জাস্ট বিকজ আমরা 7 মাস হয়েছে পলিটিক্যাল পার্টি গঠন করেছি, এই জিনিসটাকে আমাদের উইকনেস হিসেবে নিয়ে বলছেন ও আচ্ছা তোমাদের জন্ম হয়েছে কালকে, এইসব অদ্ভুতপূর্ণ কথাবার্তা। এই জায়গায় ঠিকই নাসিম ভাইকে আমি বলতে চাই, নাসিম ভাই বলতেছিলেন যে জামাতকে আমাদের জানা উচিত। ভাই জামাতকে তো আপনারা জেনেছেন অনেক দিন, আপনাদের তো অনেক দিন ধরে জামাতের সাথে একসাথে আপনারা ছিলেন, একসাথে দুর্নীতিতে 1 নাম্বার হয়েছেন, একসাথে জুট করে শেখ হাসিনার মতো একটা গভর্নমেন্টকে সাথে কম্পিট করতে গিয়ে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন একসাথে বছরের পর বছর। বাংলাদেশের মানুষকে আপনারা বিরোধী দল হিসেবে ওই অধিকার রক্ষার জন্য কোনো আন্দোলন গড়ে তুলতে পারেন নাই, আপনারা বারবার ব্যর্থ হয়েছেন, আপনারা আন্দোলনের ডাক ব্যর্থ হয়েছে, আপনারা একসাথে ছিলেন। সো আপনারা একদল আরেকদলকে জানেন, আমাদের জানার সময় আছে, আমরা জানার চেষ্টা করছি। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা হচ্ছে যে কোনো রাজনৈতিক ভুল করতে চাই না, আমরা এমন কোনো ডিসিশন নিতে চাই না যেটার জন্য আজকে থেকে 50 বছর পরে আমাদেরকে এটার জন্য পস্তাতে হয়, আজকে থেকে 20 বছর পরে পস্তাতে হয়। আমরা 1947-কে যেমন ওন করি, আমরা মনে করি 1971-এ বাংলাদেশের ফ্রিডমের জন্য যে স্বাধীনতা যুদ্ধের জন্য বাংলাদেশের যে অবস্থান ছিল আমরা এটাকে ওন করি। আমরা এইরকম 24-এ এসে 24-এর যে সংস্কার প্রক্রিয়া চলছে এইটা নিয়ে এমন কোনো জায়গায় দাঁড়াতে চাই না জাস্ট বিকজ আমরা ইলেকশন করে ক্ষমতায় গিয়ে বসে গেলাম, কিন্তু ওই সিস্টেম ওই ইনস্টিটিউশন জায়গায় থেকে গেল যেটাকে ব্যবহার করে আবার কেউ দুর্নীতিতে 1 নম্বর হোক, আবার এই দেশের মানুষকে নির্যাতন করা হোক, আবার খুন গুণের রাজনীতি চলে আসুক। এই জায়গায় আমরা ভুল করতে চাই না, যার জন্য নাহিদ ইসলাম এবং আমার পার্টি স্বাক্ষরে যায় নাই। 5 অগাস্ট প্রক্লেমেশন যখন ঘোষণা হয়, প্রক্লেমেশনের আগের দিন আমাদেরকে যে আশ্বস্ত করা হয়েছিল, যে প্রক্লেমেশনের যে ক্লোজগুলো দেখানো হয়েছিল, পরের দিন ওটাকে চেঞ্জ করে বলা হয়েছে, প্রক্লেমেশনে দেখেছেন একেবারে লাস্ট ক্লোজ, যে এই সবগুলা হচ্ছে যে একজন ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাস্তবায়ন করবে। সো আমরা এইটাতেও হচ্ছে যে আমরা বলেছি যে আপনি প্রক্রিয়া যে কথা সবাই একমত হয়েছে এটাকে যেন এই জুলাই চার্টারে নিয়ে আসা হয়, যদি আসা হয় আমরা এটা দেখতে পারি, এখন আমরা সাইন করতে পারি, কিন্তু আমরা ওইটা দেখতে চাই। আমরা প্রবলেম সলভিং পলিটিক্স করতেছি, আমরা হচ্ছে যে সারা জীবন ওই যে গতানুগতিক সনাতন স্টাইলে পলিটিক্স চলতেছে এইটার সাথে একমত হয়ে গা বেশ বাসিয়ে রাজনীতি করতে চাই না। আমরা এখানে আসছি, আমরা রক্ত দিয়ে আসছি, আমরা উপস্থিত সামনে যে প্রবলেম এই প্রবলেম নিয়েই আমরা রাজনীতি, আমরা যেটা চাচ্ছি এটার সাথে হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির সাথে এটা সাংঘর্ষিক, জাস্ট বিকজ যারা ক্ষমতায় যেতে চান, যে ক্ষমতায় গিয়ে হচ্ছে যে নিজের হচ্ছে যে যেটা করার যেটা ইচ্ছা ওই যে নিজে করবেন, অন্য কেউ এখানে ডিকটেট করবে না, এই ধরনের রাজনীতিতে যারা বিশ্বাসী তারা আমাদেরকে পছন্দ করেন না। আরেকটা জিনিস আমি বলি, আমরা হচ্ছে যে আমরা আমাদের যে কথাগুলো প্রতিষ্ঠাকালীন সময় থেকে বলে আসছি, সংস্কার বিচার এবং এই কথাগুলোর উপরে এখনো আছি। এই কথাগুলোর সাথে আমরা যখনই দেখব হচ্ছে যে যারা কোনো ডিসিপশনের ইউটিলাইজ করছেন, কোনো হচ্ছে যে রাজনৈতিকভাবে হচ্ছে যে জনগণকে ডাইভার্ট করার চেষ্টা করছেন, আবার শুধুমাত্র হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করে দেশকে তার এই মুহূর্তে যে প্রবলেমটা সলভ করা দরকার এটা করতে দিচ্ছেন না, আমরা সুস্পষ্ট, যত বড় দল হন না কেন আমরা সুস্পষ্টভাবে ওনাদের প্রতিবাদ জানাবো, প্রতিবাদ করব এবং প্রতিবাদ করে যাচ্ছি। নাহিদ ইসলামের এই স্ট্যাটাসটা যদি হচ্ছে যে জামাত ইসলামের এগেইনস্টে হয়, ওনাদের রাজনৈতিক এই অবস্থানের এগেইনস্টে হয়েছে, কিন্তু ওনাদের সেক্রেটারি জেনারেল যেভাবে আমাদেরকে হচ্ছে যে জাস্ট বিকজ আমাদের এই পলিটিক্যাল পার্টির এইজ নিয়ে যেটা করেছেন, আমি তো প্রত্যাখ্যান করছি, বাংলাদেশের মানুষও এটাকে প্রত্যাখ্যান করছে।